বছরের পর বছর অপেক্ষা, ভাঙা স্বপ্ন আর ট্রফিহীন ইতিহাস সবকিছুর অবসান হতে যাচ্ছে এবারের আইপিএলে। কারণ ২০২৫ আইপিএল পাচ্ছে একেবারে নতুন চ্যাম্পিয়ন। এই প্রথমবারের মতো ট্রফি উঠবে এমন এক দলের হাতে যারা এখনও পর্যন্ত শুধুই অপেক্ষা করে গেছে, লড়েছে কিন্তু জিততে পারেনি। চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। দুই দলই আইপিএলের শুরু থেকেই মাঠে থাকলেও ট্রফির মুখ কখনোই দেখেনি। ফলে এবারের ফাইনাল মানে শুধু আরেকটা ম্যাচ নয়, বরং কোটি ভক্তের জন্য বহু বছরে তৃষ্ণা মেটার সম্ভাবনা। বেঙ্গালুরুর গল্পটা যেন সিনেমার চেয়েও নাটকীয়। তিনবার ফাইনালে গিয়ে হেরেছে দলটি। বিরাট কোহলির মতো কিংবদন্তি ব্যাটসম্যান বারবার লড়েছেন, দল বদলেছে, অধিনায়ক বদলেছে, কিন্তু ট্রফি রয়ে গেছে অধরা। এবার রজত পাতিদারের নেতৃত্বে কোহলির আগুনে ব্যাটিংয়ে দলটি যেন নতুন প্রাণ পেয়েছে। রজত পাতিদার আরসিবির হয়ে প্রথমবার অধিনায়কত্ব করছেন। পাঞ্জাব কিংসের পথটাও কম কষ্টের না। ২০১৪ সালের ফাইনাল হারের পর বহুবারই দল গুছিয়ে শুরু করলেও মাঝপথে পথ হারিয়েছে তারা। কিন্তু এবারের টুর্নামেন্টে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দলটি খেলেছে দারুণ ধারাবাহিকভাবে। শ্রেয়াস আইয়ার ইতিমধ্যেই দুইটি ভিন্ন দলকে আইপিএল ফাইনালে নিয়ে গেছেন এবং গত বছর কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবারও সে লক্ষ্যে মাঠে নামছে। চেন্নাই, মুম্বাই, কলকাতার মতো পুরনো পরাশক্তিরা সবাই ছিটকে গেছে আগেই। এবার মঞ্চ শুধু তাদের জন্য যারা বরাবরই পিছিয়ে থেকেছে কিন্তু হাল ছাড়েনি। উল্লেখ্য যে ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, যার মধ্যে পাঞ্জাব জিতেছে ১৮ বার আর বেঙ্গালুরু ১৭ বার জিতেছে। একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা। এই বছর তারা মাত্র ৩ দিনের ব্যবধানে দুবার মুখোমুখি হয়েছিল, প্রথমে বেঙ্গালুরুতে, তারপর মুল্লানপুরে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হওয়া ম্যাচে পাঞ্জাব জেতে, কিন্তু এর পরের ম্যাচে নিজেদের দুর্দান্ত অ্যাওয়ে রেকর্ড ধরে রেখে জিতে যায় আরসিবি। মরশুমের পারফরম্যান্স, পরিসংখ্যান সব দিক বিবেচনায় এই দুই দলের মধ্যে আসলে খুব একটা পার্থক্য নেই। যে দলের নামই লেখা হোক ট্রফিতে, ২০২৫ সাল চিরকাল মনে রাখবে ক্রিকেট বিশ্ব। কারণ এই বছর আইপিএল পাবে এক নতুন রাজা, আর সেই নতুন রাজা নির্বাচিত হবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে লাখো দর্শকের সামনে লেখা হবে এক নতুন ইতিহাস। এটা শুধুমাত্র একটি ম্যাচ নয়, এটা বছর বছর ধরে থেকে যাওয়া স্বপ্নের পুনর্জন্ম। এটা কোহলির চোখের জল আর নিষ্প্রভ মুখের হাসি ফেরানো লড়াই। এবারের আইপিএল ট্রফি শুধু একটা দল জিতবে না, জিতবে একটা প্রজন্ম যারা অপেক্ষা করছিল এই দিনটির।